আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ন্যায়ভিত্তিক সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ জাতীয় সমাবেশে এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ আনসারের ভূমিকা পালনের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আনসারের উন্নত প্রশিক্ষণ ও লোকবল বৃদ্ধি করা হবে। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে। এবং দেখেন সে সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেসব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের তাগিদ দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সভায় তিনি বলেন, এটি শুধু একটি নদী নয়, দেশের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, নদীটির পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারি তৎপরতা জরুরি। গাইবান্ধা জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয়রা ছিলেন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষের অন্যতম পথিকৃৎ শের আলী সর্দার বুধবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার হাত ধরে যশোর এলাকায় প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়, যা পরবর্তীকালে চ্যানেল আই এর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানেও একাধিকবার তুলে ধরা হয়েছে। নামাজ জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিবাদে নাটোরে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে শব্দ দূষণের ক্ষতিকারক দিক ও প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারও কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সে সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী ও অন্যান্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নাটোর জেলা কলেজ সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাথমিক সদস্য ফর্ম কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 7টি ইউনিয়ন নিয়ে কাঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনোয়ার আলম সরকার। ঝালকাঠিতে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ তরুণীদের স্বাস্থ্য ভাবনা এবং ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের তৃণমূল সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ অদম্য নারী সংবর্ধনা দেয়া হয়েছে। মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের সদর উপজেলার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ এবং ইউপি সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভ্যাট ট্যাক্সের নামে ব্যবসায়ীদের ওপর হয়রানি বন্ধের দাবিতে রংপুরে ব্যবসায়ী সংগঠনের অভিষেক ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী। ঝিনাইদহে অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প হয়েছে। আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগর ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের দক্ষিণ সুতালরি হিন্দু মুসলিম জেলাব খান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম। আল মুকসিদ, চ্যানেল আই। নরসিংদীর নাগরিয়াকান্দিতে রাজসিক সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ ফুল। বাহারি রঙের টিউলিপের চোখ জুড়ানো সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ফুলের রাজ্যে স্বস্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। সুমন রায়ের রিপোর্ট। অসাধারণ ও সুশোভিত ফুল টিউলিপ গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে টিউলিপের। তেমনি নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনা তীরবর্তী ছোট্ট বাগানে শোভা পাচ্ছে লাল, সাদা, গোলাপি সহ 5 রঙের টিউলিপ। বিদেশি এ ফুল এক নজর দেখতে বাগানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পাশেই রয়েছে আরেক ভিনদেশি ফুল পিটুইনিয়া। এই টিউলিপ ফুলগুলি দেখার জন্য সাধারণত সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে। আমি কখনো ভাবি নাই বাংলাদেশে এরকম একটা সুযোগ পাবো, সবাইকে দেখাতে পারবো টিউলিপ ফুল। একদিকে টিউলিপ, অন্যদিকে বাহারি পিটুইনিয়া। প্রকৃতির এমন সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকার আশেপাশে আসলে পাওয়া যাবে, এটা আমাদের জন্য খুব ব্লেসিং। ঢাকার কাছাকাছি এরকম একটা ফুলের রাজ্যে এসে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। ভারতের কাশ্মীরের টিউলিপ বাগানের অনুপ্রেরণা থেকেই মূলত এমন উদ্যোগ, জানান বাগান মালিক। কাশ্মীরে গিয়েছিলাম টিউলিপ দেখতে, তো আমি যখন গেলাম কাশ্মীর, 1 সপ্তাহ আগে টিউলিপ শেষ হয়ে গেছে, মানে বাগান আর ছিল না তখন। তো আমার মনে খুব কষ্ট নিয়ে মানে বাংলাদেশে আসতে হয়েছিল যে টিউলিপ দেখতে যেও দেখতে পারি না। সেই আক্ষেপ থেকে আমার টিউলিপ বাগান করা। প্রকৃতির অমূল্য উপহার বাহারি এসব ফুল নিমিষেই ভালো করে দিতে পারে মানুষের মন, এনে দিতে পারে মানসিক প্রশান্তিও। তাই সারা দেশেই ফুলের এমন রাজ্য গড়ে তোলার আহ্বান প্রকৃতিপ্রেমীদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। আর একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।